হ্যাঁ, আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোন উদ্দেশ্যে ভিডিওটা করেছি। তো জানো তো, এই ইচ্ছাটা না আমার অনেক দিনের, কিন্তু হয় না। কোথায় লাগাবো বলো? বাইরে তো হয়েই আছে, কিন্তু সবাইকে দেখি ঘরে কত সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে রাখে। তারপরে আরও অনেক নানান রকমের ছোট ছোট ফুল গাছগুলো লাগায়। তো সবার না বেলকনি আছে, সেখানে লাগায়। কিন্তু আমাদের যে ঘরের জানলার ধারে তো বেলকনি নেই, কিন্তু ছোট ছোট গাছের বয়াম, তারপরে টবে লাগায়। তো আমারও আজকে ইচ্ছা হয়েছে, আমার যতটুকু জানালার ধারে বেলকনি মতো আছে সেইখানেই আমি লাগাবো। তো এই গাছগুলো আমি অনেক দোকানে, তারপরে অনেক বাড়িতেই আমি দেখি। তো আমরা তো গরিব ঘরের বউ, সাধারণ ঘরের বউ বলতে গেলেই পারো। তো আমাদেরও তো ইচ্ছা শখ বলতে অনেক কিছুই হয়। তো সেইটাই আমরা বাড়িতে চেষ্টা করলে পূর্ণ করতে পারি। আর আমাদের তো দেখতেই পাচ্ছ, ঘর এখনও কমপ্লিট হয়নি। তো ইচ্ছা হয়েছে, তাই গাছটা নিয়েই আজকে ভিডিওটা করলাম। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে গেলাম গাছে। তো কিছুক্ষণ গাছের পেছনে সময় দিয়ে তার মাঝে আবার সকালে রান্না বান্নাও করেছি। খাবার দাবার খেয়ে লেগে পড়লাম গাছের পেছনে। তো দেখো, এই মাটিগুলো জানো তো, মাঠের মাটি, যেখানে চাষবাস হয় না সেখানকার মাটিতে নানান রকম সার দেওয়া থাকে। তো এই মাটিতে তুমি যে কোনো গাছ লাগালেই গাছটা বেঁচে যাবে। আর এগুলো কিন্তু টব না, এগুলো হচ্ছে বাবার গাড়ির যে ব্যাটারির জল আনে, সেই ব্যাটারির ঢপ কেটে আমি গাছগুলো আর কি লাগাচ্ছিলাম। তার মাঝে দেখো, আমি আবার রান্না করতেও চলে এসেছি। আজকে হয়েছিল ইলিশ মাছ আর চিচিঙ্গা ভাজা। আর এদিকে দেখো, মা উনুনে ভাত করছে। আর এই দেখো, একটা গাছ লাগিয়েছি, আর একটা মানি প্ল্যান্ট গাছ লাগাবো। তো এই গাছটা না সেরকমই লাগছে মানি প্ল্যান্ট গাছ, কিন্তু হতে পারছিলাম না যে এটা আদেও কি মানি প্ল্যান্ট গাছ। এই গাছ না দুই রকমের হয়। একটা দেখবে এরকম লতা পাতার মতন মানে মানে যে কোনো গাছ বেয়ে ওঠে, আর একটা এমনি গাছের মতো হয়। তো সেইটাই দেখলাম ওখানে আছে, ওখান থেকে তুলে পরে লাগাবো। ওখানে দেখতে পেলে অনেক ঘন জঙ্গল, তাই তখন আর গেলাম না। তারপর দেখো, রান্না করতে চলে এলাম। এটা হচ্ছে দুপুরের রান্না। তো দুপুরের রান্না আজকে বললাম ইলিশ মাছ আর চিচিঙ্গা ভাজা। তো জানো তো, দেখবে যে কোনো কাজ একবার মন ছুঁয়ে গেলে না, সেই কাজটা সম্পূর্ণ যতক্ষণ না হবে কোনো কাজে মন বসে না। তবুও করতে তো হবে, কারণ খেতেও তো হবে বলো। আর আমরা না ইলিশ মাছ এইভাবে রান্না করি, যেটাকে বলে ভাজা মশলা দিয়ে রান্না। ওই আদা জিরে লঙ্কা পেস্ট করে, কচুরমুখী দিয়ে, আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে করব। আর এটাই হচ্ছে ভাজা মশলা, এটা নামানোর আগে দেব। তো তোমরা কিভাবে ইলিশ মাছ বাড়িতে করো কমেন্টে জানিও। আমরা তো এভাবেই প্রায় করি। হ্যাঁ, সর্ষে ইলিশও খাই, কিন্তু খুব কম, ওটাই সময় বেশি লাগে, তাই তাড়াতাড়ি করে এইভাবেই করছিলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। তারপর আবার আমাকে যেতে হবে গাছের পেছনে। ওই যে বললাম, একটা গাছ লাগিয়েছি, আর একটা গাছ যেহেতু লাগানো হয়নি, তো খুব তড়িঘড়ি করে কাজ করছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমার ভিডিওতে যারা নতুন, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তারপর দেখো, এটা হচ্ছে বিকালবেলায়। তারপর আর কোনো কাজ করিনি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে লেগে পড়লাম গাছের পেছনে। এই গাছটা মা পরে তুলে এনেছিল। আর আমি দেখো, বাইরে করতে পারছিলাম না, বাইরে বৃষ্টি হয়েছিল। আর আমাদের জায়গা যেহেতু কম, বাইরে যেখানে সেখানে বসে এটা হতো না, তাই ঘরে নিয়ে চলে এলাম।
তোমাদেরকে যেহেতু দেখাবো, তো আমি এভাবেই গাছটা লাগাচ্ছি। জানি না বাঁচবে কি না, আমি ভয়েস দিচ্ছি, এদিকে দেখো আমার ছেলে আমাকে ডেকে পাগল হয়ে যাচ্ছে। কি আর করা যাবে বলো, আমি সন্ধ্যাবেলায় ভয়েসটা দিই, তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে, তাই না? তো তারপর দেখো গাছ লাগাতে লাগাতে মাটি কম হয়ে গেছিলো, আবার আমাকে ওপরে যেতে হবে। এদিকে দেখো শ্যামকে আমি বলেছিলাম মাটি এনে দিতে, ও এনে দিল। তারপরে গাছে মাটিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো গুছিয়ে নিই। আর এই দেখো এইখানে আমি রেখেছি গাছ দুটো, তো ভালোই লাগছে বেশ, বলো? আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার গাছ দুটো কেমন হলো। তারপর দেখো রাত্রেবেলায় গাছ দুটোকে বাইরে রেখে দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জল পেলে আর একটু ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি, আবার আসি আগামী ভিডিও।